উপরে বাসিয়ে রাখা যাবে না, ঠিক আছে? হাফ ইঞ্চির উপরে বাসিয়ে রাখা যাবে না। কেন সেটা আমি বলতেছি। এটা কিন্তু ঠিক আছে, এটা এই বোর্ডের উপরে আমরা টাইলস দিতে পারছি, যার কারণে এটা একবারে সুন্দর লাগতেছে, ঠিক আছে? এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে যারা বিদ্যুতের কাজ করেন, যারা এই বোর্ডগুলো বসান, এই বোর্ডগুলো বসানোর সময় অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে, যেহেতু এখন সবাই মোটামুটি টাইলস লাগাচ্ছে, ঠিক আছে? তো আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যারা বিদ্যুতের কাজ করেন, আমার এখানে যে উচ্চতাটা থাকবে ইট থেকে, যে ইটের গাঁথনি আছে, এই গাঁথনি থেকে আপনার এই যে বোর্ডটা আছে স্টিল বোর্ড, এই বোর্ডটা অবশ্যই হাফ ইঞ্চির উপরে বাসিয়ে রাখা যাবে না, ঠিক আছে? হাফ ইঞ্চির উপরে বাসিয়ে রাখা যাবে না। কেন হাফ ইঞ্চির উপরে রাখা যাবে না? আমরা যখন টাইলস করি ওয়ালে, যখন আমরা টাইলস করি সেটা যে কোনো স্থানে হতে পারে, টাইলসের যে আমরা বালু দেই আমাদের মাপ অনুসারে, সেই বালুটা 1 ইঞ্চির উপরে রাখতে হয়। 1 ইঞ্চির বেশি রাখা যায় না কোনো কোনো ওয়ালে। যদি সেরামিক্স ইট থাকে সেক্ষেত্রে 1 ইঞ্চির উপরে রাখা যায় না। তো সেক্ষেত্রে আপনাকে এটা অবশ্যই ফ্রি রাখতে হবে। এখন এটা যদি আপনি হাফ ইঞ্চির জায়গায় 1 ইঞ্চি বাসিয়ে রাখেন, এই গাঁথনি থেকে যদি 1 ইঞ্চি এদিকে আগিয়ে রাখেন, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে কি যে এই যে সমস্যাটা এটা ফেস করতে হয়। অনেক সময় বোর্ড লাগাইলে এই যে টাইলসের যে কাটা জয়েন্টটা এটা দেখা যায় কিছু কিছু বোর্ড। এখন মালিকে তো বিভিন্ন রকমের বোর্ড আছে বাজারে, তো কোনটা পছন্দ করবে সেটা তো আমাদের জানা থাকে না, তাই না? তো সেক্ষেত্রে আমি বিষয়টা বললাম যে যদি এটা ডাবিয়ে রাখা যায়, হাফ ইঞ্চির উপরে না রাখেন আপনারা, তাহলে আমরা টাইলসটা এটার উপরে তুলতে পারবো। এটার উপরে তুললে আমাদের তখন পুরা ওয়ালে বালু বেশি কোনো সময় খাইবে না, ঠিক আছে? আমাদের মাপে যা আসে আমরা তাই বালু খাওয়াতে পারবো। তা না হলে এই যে এখন যে সমস্যাটা দেখতে পাচ্ছেন এটা ফেস করতে হবে। এই বোর্ডটা বেশি বাসিয়ে রাখার কারণে এটা টাইলসটা ফ্রি করে কাটতে হয়েছে, ঠিক আছে? ফ্রি করে কাটতে হয়েছে, যার কারণে আমাকে এটা ঠিক রাখতে হবে, বেশি বালু খাওয়ানো যাবে না, ঠিক আছে? এখন এই সামান্য একটা বোর্ডের কারণে যদি আপনার পুরা ওয়ালে যদি আপনার বালু বেশি খায়, এটা কেমন হলো? লস হলো না? লস হলো, কাজও এটা অন্যরকম হয়ে গেল, ঠিক আছে? নিয়মের বাইরে যদি বালু খাওয়াতে হয় ওয়ালে, তো আশা করি বুঝতে পারছেন। তো এই বিষয়গুলো লক্ষ্য রেখে কাজ করবেন যারা বিদ্যুতের কাজ করেন। এখানে আমি যে আগের বোর্ডটা দেখাইছিলাম সেই বোর্ডটা সমস্যা আছে, ঠিক আছে? তো এখন যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠিক আছে। এটা এই বোর্ডের উপরে আমরা টাইলস দিতে পারছি, যার কারণে এটা একবারে সুন্দর লাগতেছে, ঠিক আছে? দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সুন্দর লাগতেছে। হ্যাঁ, বোর্ডটা আছে এই স্টিল বোর্ড, এই স্টিল বোর্ডের উপরে অবশ্যই টাইলস রাখতে হবে। এখন যদি আপনারা 1 ইঞ্চি বাসায় রাখেন, তাহলে আমাদের 1.5 ইঞ্চি বালু খাওয়াইতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে এটা কিন্তু সমস্যা ফেস করতেছি আমরা। তো কেন হাফ ইঞ্চি বালু বেশি খাওয়াবো আমরা, ঠিক আছে? এরকম যেন মানে বেশি বালু না খাওয়াইতে হয়, এই কারণেই আমি বিষয়টা বললাম। তো এখন দেখেন এই বোর্ডটা কিন্তু সুন্দর লাগতেছে, ঠিক আছে? এই বোর্ডটা সুন্দর লাগতেছে। তো এই কাজটা কোয়ালিটি সম্পন্ন চাইতে গেলে অবশ্যই আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো ফলো করতে হবে আপনাদের। এটা কিচেন রুমের একটা ওয়াল, তো এই কিচেন রুম, ঠিক আছে? এটা ডেকোর করা হয়েছে। এই হলো কিচেন রুমের ওয়াল শেষ আমাদের। তো এখন আমরা এই যে বেসিনটা দেখতে পাচ্ছেন, এই বেসিনটা কাজ করব। তো আপনারা অবশ্যই এগুলা বিষয় খেয়াল রেখে কাজ করবেন যারা বিদ্যুতের কাজ করেন, তাহলে আমাদের যারা টাইলস মিস্ত্রি আছে তাদের এই সমস্যাগুলো ফেস করতে হবে না, ঠিক আছে? তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।